মা হাজেরা আলাইহা সালাম হাতখানা বাবা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপজি পেছন দিকে তাকালেন না, সামনে দিকে উটের লাগাম ধরে বাড়ি চলে যাচ্ছেন। দ্বিতীয়বার হযরত বাপজি আপনার মা হাজেরা আলাইহা সালাম আবার দুখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা আপনি দাঁড়িয়ে যান। হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বার কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লাগলো, উনি আপনার তাকালেন না। তৃতীয়বার বাপজি মা হাজেরা আবার হাত দুখানা উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। মা হাজেরার বাপজি তৃতীয়বার ডাক খানাও ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপজি উটের লাগাম ধরে পেছন দিকে ঘুরে তাকানোর পর জবান দিয়ে বাপজি কোনো কথা বললেন না। আরবিতে বাপজি হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। এই আঙুলটা সাদা আঙুল দিয়ে বাপজি আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এইভাবে ইশারা করে মা হাজেরা বুঝতে পারলেন আমাকে কেন এখানে রেখে গেলেন, আর চতুর্থবার ডেকে কোনো লাভ হবে না। মা হাজেরা থাকতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। কয়েকদিনকার খাবার আর কয়েকদিনকার পানি বাপজি সব ফুরে গেল। 1 2 3 4 করে বাপজি 3 দিন ধরে খাবার আর পেটে যায় নাই তো খাবার পাবে কোথায় ওখানে। মা হাজেরা আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম পানি করে বাবা কাঁদতে শুরু করলেন। না প্রথমে বাপজি দুধ খেতে চাইলেন, মা হাজেরা আলাইহিস সালাম তার স্তনে মুখ লাগালেন। ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে বাবা 1 ফোঁটা দুধ বেরোলো না, কারণ পানি ফল কিছুই তো নাই খাবার পেটে। ইসমাইল আলাইহিস সালাম বাবা মা হাজেরা আলাইহিস সালামের মুখের দিকে চেয়ে মা পানি দাও করে কাঁদতে শুরু করলেন। ওই কলিজার টুকরা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে বুকের সাথে মা হাজেরা জড়ে ধরে বাবা উনি মনে মনে চিন্তা করেছেন 1 ফোঁটা দুধ বের হলো না। নিজের বাপজি জিভটা ইসমাইলের বাপজি নিজের ছেলের মুখে ভরে দিলেন। হয়তো মা হাজেরা মনে মনে ধারণা করেন একটু থুতু খানা না লাগিয়ে হয়তো ছেলের আমার গলাটা একটু ভেজবে, ঠান্ডা হবে। কিন্তু জিভটা টানাটানি করলেন, কিন্তু বাবা জিভটা শুকে গিয়েছে। মা হাজেরা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ছেলেকে মনে হয় বাঁচাতে পারবো না। ইসমাইল আলাইহিস সালামের কান্না দিকে সহ্য করতে না পেরে বাবা সামনে আপনার মরুভূমির মাটিতে বাপজি শুয়ে দিয়ে ওই বালির ওপর বাপজি শুয়ে দেওয়ার পর হযরত মা হাজেরা আলাইহিস সালাম চামড়ার মোশকখানা হাতে করে নিয়ে বাবা ওই মরুভূমির চারিদিকে বাপজি ঘুরতে শুরু করলেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। চারিদিকে পানি খুঁজতে বাবা পাওয়া গেল না। কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা বাপজির সামনের দিকে লক্ষ্য করে দেখলেন একটা পাহাড় দেখতে পেলেন। কোরআন শরীফ ওই পাহাড়টার নাম এসেছে মারওয়া। কি নাম বললাম? মারওয়া পাহাড় বাবা। ওই পাহাড়টার দিকে মা হাজেরা দূর থেকে বাপজি তাকে লক্ষ্য করে দেখলেন, মনে হয় ওই পাহাড় থেকে বাপজি পানি ঝিরঝিরি করে বাপজি আপনার নিচের দিকে নেমে আসছে। হযরত মা হাজেরা বাপজি বুক ভরা আশা নিয়ে বাপজি আপনার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় ছেলে আর মরবে না, ছেলে বেঁচে যাবে, কারণ ওই পাহাড় থেকে আমি পানি নিয়ে আসবো। হযরত মা হাজেরা আলাইহিস সালাম বাবা ওই মারওয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা পানি নাই। দূর থেকে বাপজি পানি মনে হচ্ছিল, কাছে গিয়ে দেখেন পাহাড়ে 1 ফোঁটা পানি নাই। যেগুলো পানি মনে হচ্ছিল সেই জায়গায় পাহাড়ে বাপজি মরিচিকা। মা হাজেরা বাপজি চারিদিকে আবার লক্ষ্য করে দেখলেন বাবা
ওই দিকে বাপজি লক্ষ্য করে দেখেন দ্বিতীয় আর একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফে এসেছে, ওই পাহাড়টার নাম হচ্ছে বাপজি সফা। আল্লাহর নবীজির বাপজি বিবি হযরত মা হাজরা আলাইহা সালাম ওই মারওয়ানায় সফা পাহাড়ে বাপজি দৌড়ে চলে গেলেন। ওখানে যাওয়ার পর দেখেন বাপজি মারওয়ার মতো পাহাড়ের মরিচিকা, সেখানেও বাপজি পানি নাই। হযরত মা হাজরা বাপজি সফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সফা বাবা এবার বারবার দৌড়াদৌড়ি করে আর বারবারই দেখছেন বাপজি মরিচিকা। বাস্তবে লক্ষ্য করে দেখবেন বাবা, যদি আপনারা ওই চৈত্র মাসের বাপজি দুপুর 12টার সময় যদি আপনার আকাশে যদি আপনার মেঘ না থাকে, রৌদ্রের সময় পিচের রাস্তা যদি আঁকা বাঁকা না হয়, 2-3 কিলোমিটার রাস্তা যদি বাবা একটু সোজা রাস্তার দিকে লক্ষ্য করে একটু তাকে দেখবেন, ওই পিচের রাস্তায় ওপরে মনে হয় পানি টলমল করে, মনে হয় না? যত কাছে গিয়ে দেখবেন বাবা পানি নাই, পাথর বাপ যে দূর থেকে মনে হচ্ছে পানি আছে। মা হাজারা ওইভাবে চারিদিকে বাপ যে আপনার খোঁজাখুঁজি করে 2 পাহাড় 1 2 3 4 করে বাপ যে 7 বার দৌড়াদৌড়ি করার পর মা হাজারা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, আর ছেলেকে বাঁচানো যাবে না। মা হাজারা ব্যাকুল হয়ে পাহাড় থেকে বাপ যে কান্না করতে করতে বাড়ির দিকে নয়, ইসমাইল আলাইহিস সালাম যেখানে আছে ওই দিকে যাচ্ছে, ছেলেকে আর বাঁচানো যাবে না, ছেলে আমার চোখের সামনে মারা যাবে। হযরত মা হাজরা বাপ যা আপনার কানতে কানতে যাচ্ছে, আর ওইদিকে আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল যাও যাও, দুনিয়ার বুকে তুমি ছোট জনে যাও। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার বুকে কোথায় যাব? বলে যাও, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছি, মা হাজরা আলাইহিস সালামের ইমতিহান নিয়েছে, যাও যাও ওদেরকে পরীক্ষা পাশ করে দিয়েছে। আমি আল্লাহ মা হাজরাকে আমি পাহাড়ও পানির ব্যবস্থা করে দিই না। আল্লাহ ইচ্ছা করে পারে না? হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার বুকে গিয়ে আমি কি করব একটু খুলে আপনি বলেন। ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ তাড়াতাড়ি বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও যাও, আমার ইসমাইল পানি পানি করে কান্না করেছে, তার মা আরো কান্না করেছে, যাও। ও জিবরিল তোমার শরীরে 1 না 2 না 600 খানা ডানা ফিট করে দিয়েছে। আমি বলে হ্যাঁ 600 খানা ডানা আছে। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলকে দেখেছি 600 ডানা বিশিষ্ট আপনার থাকা অবস্থায়। আল্লাহর নবী বলেন, জিবরিলের 600 খানা ডানার মধ্যে মাত্র 2টো ডানা এইভাবে শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের ব্যাপারে জানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল যা তোমার 600 খানা ডানার মধ্যে শুনে না, মাত্র ডান দিকের একটা পাখা ইসমাইলের 2 থেকে 3 হাত সামনে কিংবা 2.5 হাত সামনে যাও যাও, তোমার ডান পাখা দিয়ে মাটিতে আঘাত করবা, ওই মাটি ফেটে আমার একটা কুদরাত বের করব। ওরে জিবরিল যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও। জিবরিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাবার সামনে এসে পাখা দিয়ে আঘাত করলেন মাটিতে, আর মাটি ফেটে পানি বের হয়ে গেল। আমার আল্লাহকে ডাক দিয়ে জিবরিল বলেন, আল্লাহ তুমি বলেছো মাটি ফেটে তোমার কুদরাত তুমি বাইর করবা, এ তো পানি সচরাচর অনেক জায়গা দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, এ পানি সারা পৃথিবীর পানি চেয়ে আমি দামি পানি বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিটার নাম কি বা? আবে জামজাম। গোটা পৃথিবীর মধ্যে বাপ যে দামি পানি, আর আসমানে একটা দামি পানি আছে, সে পানিটার নাম জানা আছে বাপ আপনাদের? কাউসারের পানি। কি পানি বললাম? হাউজে কাউসার। ও দুনিয়ার পানির চেয়েও দামি সে পানি। ওগুলো ওই পানিতে জান্নাতি মানুষদেরকে আল্লাহ পান করাবে। যারা 1 ঢোক পান করবে তারা কোটি 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 বছর ধরে, যার সীমা নেই, তাদেরকে আর পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ওই কাউসারও পানি। আর পৃথিবীর বুকে বাপজি সবচেয়ে দামি পানি হচ্ছে আবে জামজাম। সারা পৃথিবীর বাপজি বৈজ্ঞানিক আমেরিকাতে আছে, সেখানে বাপজি আবে জামজামের পানি নিয়ে যাওয়া হয়েছিল।
নিয়ে গিয়ে সেখানকার বাপজি বিজ্ঞানীরা তারা পরীক্ষা করেছে। ইসলামে বলছে আবে জমজমের পানির মতো গোটা পৃথিবী তার পানি না, এত দামি পানি। পানিকে পরীক্ষা করে দেখেছে ওই পানির ভিতরে কোনো বাপজি কোনো ভেজাল দূষিত পানি পাই নাই। বলুন সুবহানাল্লাহ। বাদ বাকি গোটা পৃথিবীর পানিতে বাপজি ভেজাল পেয়েছে। ওই আবে জমজমের ইদারা মা হাজারা আলাইহা সালাম এসে দেখলেন পানি বেরিয়ে চারিদিকে চলে যাচ্ছে। ও তো ছিল না পানি। মা হাজার এসে কাকর বালি দিয়ে বাপজি ঘিরে দিলেন। ইসমাইল খেলছেন পানি নিয়ে। বাচ্চা ছেলে অটোমেটিক পানি থাকলে দেখেন থাবড়ায় খেলা করে, অনুরূপভাবে ইসমাইলও খেলা করছিলেন। মাহাজারা ঘিরে দিলেন। তফসির কারণ লিখেছেন মুফাসসিরিন কেরাম, মাহাজারা যদি ঘিরে না দিতেন ওই পানিতে, আজ আপনাদের এই লালনগরের মাটিতে পাওয়া যেত। তাহলে ওই লালনগরে যদি ওই পানি ঘাসে পড়ে চারিদিকে যদি পাওয়া যেত তাহলে ওই মূল্য থাকতো? কথা বলে মূল্য থাকতো না। কিন্তু পানিটার কুদরাত আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছে, সারা পৃথিবীর যত মেশিন আছে বাবা সব যদি ফিট করে দেয় কিয়ামত পর্যন্ত ছেকে বাপজি ফোরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ ওই জান্নাতের নদীর সাথে বাপজি এই আবে জমজমের পানির তলা ফিট করা আছে। বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয়। সে আবে জমজমের দ্বারা বাপজি সেই আমরা জানতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছিল। সেই পানিটার নাম আবে জমজম। ওই ইদারার পানি আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছে। অনেক সময় দেখেন পুরাতন বাগান ভিটে বাপজি কাটতে গিয়ে মাটির তল থেকে ঘর বেরোয়, বেড়ায় না? ছোট ইটের ঘর। অনেক সময় দেখা যায় ইদারা পাওয়া যায় মাটির তলে। তাহলে জানতে হবে যে ইদারা ছিল, মানুষ বসবাস করত কাগে। মক্কার লোকেরা জানতো যে মক্কা নগরে আবে জমজমের ইদারা আছে, কিন্তু মক্কা নগরে কোন জায়গায় ইদারা আছে এটা খুঁজে মানুষ বাইর করতে পারেনি। আছে এতটুকুই জানতো। আমরা যেমন হাদিসে পড়েছি ফোরাত নদী, নাম শোনেন নাই? ফোরাত নদীতে বাপজি পানি শুকিয়ে গিয়ে ফোরাত নদীর তলদেশ থেকে সোনার খাজানা বের হবে। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে এসেছে, নবী বলেছে। একেবারে ওই নদীর তল থেকে সোনার পাহাড় বেরোবে। আর ওই সোনার পাহাড়কে নিয়ে দেশে দেশে যুদ্ধ লাগবে ওই নদীর সোনাকে দখল করা কেন্দ্র করে। এতে লাখ লাখ মানুষ বাপজি মারা যাবে। বৈজ্ঞানিকরা বাপজি ফোরাত নদীকে নিয়ে গবেষণা করছে। ফোরাত নদীর পানি 3 ভাগের মানে 4 ভাগের প্রায় 2 ভাগ বাপজি আপনার শুকে গিয়েছে। ওখান থেকে সোনার মতো পানি দেখতে পাচ্ছে ধারে। ওই পানি নিয়ে তারা গবেষণা করে বলছে যে হ্যাঁ এই পানিতে বলছে নিশ্চয় তলে সোনা আছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কথা মিথ্যা হতে পারে? কথা বলে মিথ্যা হবে না। তো বাপজি আমার সোনা লালেরা, ওই মক্কার লোকেরা জানতো যে মক্কা নগরে আবে জমজম আছে, কিন্তু কোন জায়গায় সব খোঁড়াখুড়ি করে পাই না। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি যদি 10টা যদি সন্তান দান করতে আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাত্রি বেলায় বাবা শুয়ে আছেন, আর কেউ যেন বাবা আওয়াজ দিয়ে বলে মুত্তালিব বিছানায় তুমি ঘুমায় নাও। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবা কাউকে দেখতে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন আবার চোখ দুটো বাপজি আমি যাহাতে একটু বন্ধ করেছি, আবার কেউ যেন বলে মুত্তালিব ভাই আর তুমি ঘুমায়ো নাও। আবার আমার ঘুমটা ভেঙে গেল। চারিদিকে লক্ষ্য করে দেখলাম কেউ নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন ভাই কে গো, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো বলো? আওয়াজ দিয়ে বলে মুত্তালিব ভাই তুমি আমাকে দেখতে পাবা নাও, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছো গো মাওলা আমাকে এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের
জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, শুনে নাও, তুমি একটা ছেলেকে আল্লাহ রাস্তায় তুমি জবাই করবো বলেছে। বলে হ্যাঁ ভাই। বলে ভাই মুতাল্লিব, তোমাকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আর তুমি দেরি করো না, যাও আবে জমজমে ইদারা উদ্ধার করতে যাও। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ভাই দয়া করে একটু বলো, আমার দেশের অনেক নামি দামি বংশের লোকেরাও তারা ওই আবে জমজমের ইদারা খুঁড়তে গিয়ে তারা কেউ খোঁজ করে বের করতে পারে নাই। ওগো ভাই, একটু দয়া করে তুমি আমাকে নিশানা আলামত বলে দাও, কোথায় আবে জমজমের ইদারা পাওয়া যাবে খুঁড়লেও। তাকে স্বপ্নের মাধ্যমে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই শুনে নাও, তুমি সকালবেলায় 10টা ছেলে নিয়ে কাবা শরীফের সম্মুখে তুমি চলে যাবা। কাবা শরীফের সম্মুখে গিয়ে ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকবা। ওই মুতাল্লিব, তুমি তো কোনো মাটি খুঁড়তে শুরু করবা না। বলে কি করবা? বলে সকালবেলায় 10টা ছেলে নিয়ে যখন তুমি দাঁড়িয়ে থাকবা, হঠাৎ করে দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যে জায়গায় ছোবল মারবে, ভাই ওই জায়গায় তোমার ছেলেদেরকে তুমি খুঁড়তে বলবা। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর তুমি আবে জমজমের ইদারা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 10টা ছেলে নিয়ে চলে গেছে। মাটি কাটার যা যন্ত্র তখনকার হাজির। যাওয়ার পরে তার আব্বাকে ডেকে বলেন, আব্বা খুঁড়বো কোথায়? বলে বাবা দাঁড়া, আমাকে বলেছে একটা মাটি সাদা কাক এসে নাকি ছবল মারবে। আমাদের এলাকায় সাদা কাক দেখতে পাই না, পাই বলে? আমাদের এলাকায় 2 রকমের কাক দেখতে পাওয়া যায়। একটা মোটা সাইজের যে কাকটা খুবই কালো, তাকে আমরা ঝাড়ুদার কাক বলি না। আর আরেকটা সরু কাক দেখবেন, ওই মোটাটা চেয়ে একটু হালকা, সেও কালো, কিন্তু দেখবেন তার গলাতে একটু হালকা লাল মনে হবে, লালচে টাইপের, কিন্তু সাদা নেই। আরবের বাবজি সাদা কাক আরবে বাবজি দেখা যায়। তাই ডাক দিয়ে বলেছিল, মুতাল্লিব সাদা কাক এসে মাটিতে ছবল মারবে। উনি দেখলেন সত্যি একটা কাক এসে বাবা মাটিতে এসে বাবজি ছবল মারল। ছেলেদেরকে বললেন, ওগো বাবা এই জায়গায় খুঁড়তে শুরু করো। কিছুটা খুঁড়ে যাওয়ার পর বলে, আব্বা এই তো ইদারা। বলেন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল। আব্দুল মুতাল্লিবের এত সম্মান বাবজি সে সময় আরো বেড়ে গেল, অনেক সম্মান। একই তো সম্মান ছিল তার। তিনি সততার মানুষ ছিলেন, অন্যায় করতেন না। উনি কাবা শরীফের দেখাশোনার দায়িত্বে ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কাবা শরীফ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, তাকে দেখাশোনা করার মালিক বানিয়েছিল, যাকে আমরা সেক্রেটারি কেশিয়ার বলি। উনি সবসময় মসজিদকে পরিষ্কার করে রাখতেন। আর আমাদের দেশের বাবজি যারা কেশিয়ার সেক্রেটারি হয়, বেশিরভাগ দেখবেন সেক্রেটারি কেশিয়ার তারা জীবনে বাড়ুন হাতে নেয় না মসজিদে। উজেয়া যদি ঝাড় দিয়ে তো একটা মান সম্মানের ব্যাপার, তো প্রেস্টিজ মনে করবে। আবার অনেকে দেখবেন বাবজি মসজিদে নামাজ পড়তেই যায় না, অথচ বুক ফুলে চায়ের দোকানে চা খাবার বলবে, শোনো আমার পদ 2-4টা না। বলে কি? বলে ঈদগাহার সভাপতি, মসজিদের কেশিয়ার, অমুক জায়গার সেক্রেটারি গোরস্থানে, বুক ফুলে বলবে, অথচ নামাজ পড়ে না। অনেকে বাবজি মোড়ল টাকা জোরে পায়, বাহুর বলে পায়, চিটার ভণ্ডাকে বাবজি সেখানে খাড়া করে দিয়েছে। না, এটা অন্যায়। আমাদের মসজিদের বাবজি মুতাল্লি তারাই হবে যারা সৎ হবে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আবু তালিব নয়, আব্দুল মুতালিব ওই সময় গোটা মক্কা নগরের মধ্যে বাবজি খুব টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না। আব্দুল মুতালিবের চেয়ে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ ছিল। তারা হয়নি, বলেছে তারা যে আমরা অন্যায় করে টাকা উপার্জন করি, আর অন্যায় করা টাকা নিয়ে উপার্জন করে এই কাবা শরীফ পবিত্র জায়গায় সেখানে দেখা যাবে না। এ দায়িত্ব আমি নিতে পারবো না, এটা গুনাহ হবে। 7 লোক গোটা মক্কার মধ্যে আব্দুল মুতালিব আছে, ওকেই দেওয়া হোক। টাকা দেখেনি, টাকা ধন সম্পদ বাবজি সেদিন দেখেনি। হযরতে আব্দুল মুতালিবের দাম বাবজি আরো বেড়ে গেল, কিন্তু উনি ওয়াদা করলে ওয়াদা খেলাফ বাবজি করেনি, পুরা করেছে। আব্দুল মুতালিব সকালবেলায় বাবজি 10টা ছেলে নিয়ে এসে তার সামনে বাবজি বসে রেখে চিন্তা করছেন কোন ছেলেকে জবাই করা হয়। আমি তো ওয়াদা করেছি, কিন্তু আমি নাম ধরে তো করিনি। প্রথম থেকে এভাবে দেখতে 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 বাবজি 10 নাম্বার শেষ ছেলেটা, যিনার নাম হযরতে আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ।
এই আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বাবজি একটা দিন নির্ধারিত করলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে জবাই করবো আল্লাহ রাস্তায় অমুক তারিখে অমুক সময়। আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলছেন, আব্বা চিন্তা না, আমি রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। ও যাত্রার বাপলাই তো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর বাপ উনি। হাসছেন, বলে ঠিক আছে বেটা যখন রাজি হয়ে গেছে আর অসুবিধা নেই। সাথে হাতে বাপজি এলাকায় প্রচার শুরু হয়ে গেল, মানুষকে আর জবাই করবে, মানুষকে জবাই করবে আব্দুল মুতালিব। লোকে বললে ও জবান দিয়ে যা বাড়ি করে তা করিয়ে দেখায়। ওই লোকটা কথাকে লড়চার করে না। ওই জামানায় বাপজি ইহুদির বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, তাওরাত জাবুর ইনজিল তার বাপজি হাফেজ ছিল। তারা ৬-৭টা ইহুদির তাবুর তাবুর বাপজি আলেম মাওলানা, তারা ছুটে এসে আব্দুল মুতালিবকে বলছেন, আপনার ছেলে আব্দুল্লাহ কই? বলে আব্দুল্লাহ ঘরের ভিতর আছে। বলে ডেকে নিয়ে আসেন তো, শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবে। বলে হ্যাঁ। ইহুদের আলেমরা আব্দুল্লাহকে সামনে বাপজি দাঁড় করে দিলাও। ওই ৬-৭টা ইহুদির বাপজি আলেমেরাও কিতাব বাপজি তাওরাত খুলে খুলে বাপজি কিতাবের সাথে মিলাই আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। ওরা বেশ কিছুক্ষণ ধরে চেহারার দিকে মিলানোর পর ডাক দিয়ে বলেছিল, মুতালিব ভাই আমার মনে হয় আখিরি জামানার যিনি পয়গম্বর, আখিরি জামানার যিনি নবী হবেন, পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির আব্বা ইনি হতে পারেন। আব্দুল্লাহর উরুজাত সন্তান আখিরি জামানার পয়গম্বর হতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ভাই যেহেতু খাবার ব্যবস্থা করেছেন, অনেকে খেয়েছেন, যদি কেউ বাকি থাকেন খেতে, তাহলে 2-4 জন 5 জন করে গিয়ে সামনে খাবার আছে, আপনারা খাওয়া দাওয়া করে আসতে পারেন। এই সবার বসো, রাত্রি প্রায় দেখেন 11টা বাজতে চলে, আর কিছুক্ষণ আলোচনা করেন, ইনশাল্লাহ আখিরি দোয়া হবে ইনশাল্লাহ শেষে। তো হযরতে আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বললেন, ভাই আপনার এই ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে আমি যে ওয়াদা করেছি, বলে চিন্তা করেন না, ওয়াদা করেছেন তার রাস্তাও বলে দিছে। বলে কি? বলে আপনি লটারি কাটুন, একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম, আপনি লটারিতে নাম তোলেন। যদি লটারিতে নাম উঠে আব্দুল্লাহ, তাহলে আবার দ্বিতীয়বার লটারি কাটা হবে, একদিকে আব্দুল্লাহ নাম, অপর দিকে আবার 10টা বেশি দিয়ে 20টা উঠে নাম লিখতে হবে। ভাই হযরতে আব্দুল্লাহর এভাবে কয়েকবার লটারিতে নাম আব্দুল্লাহর উঠল। সেরাতে হালবে কেতাবটিতে এসেছে 100টা যখন উটের নাম লেখা হলো, অপরদিকে আব্দুল্লাহর নাম, তখন আর আব্দুল্লাহ নাম উঠল না, উটের নাম উঠল। উটগুলোকে আব্দুল মুতালিব জবাই করে এলাকার গরিব মিসকিনদেরকে খেয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বাপজি বেঁচে গেলেন। আব্দুল্লাহ উনি বেঁচে গেলেন। আস্তে 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 বাপজি আব্দুল্লাহ যৌবনে পদার্পণ করলো, বিয়ের বয়স হল। ভাই বিশ্বনবীর জীবনী বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো মোটামুটি একটু টাচ দিয়ে দিয়ে একটু বাপজি যায়। তো হযরতে আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় তাইফ নগরের একটা বাসিন্দা, তার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। কি নাম বললাম? আব্দুল ওহাব বিন জোহরি। ওনার একটাই মেয়ে ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। এই আমিনা তিনিও সতী সাধ্যবতী রমণী ছিলেন। ওনার জীবনে বাপজি কাউকে আঘাত দিয়ে কথা বলেন। তো হযরতে আমিনার সাথে বাপজি সেই সময় আব্দুল্লাহর সাথে প্রথা অনুযায়ী বাপজি আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে রেখে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি আমিনা তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। বলে অসুবিধা নাই, যান। হযরতে আব্দুল্লাহ মক্কা নগরে বাপজি বাজার করতে যাচ্ছেন, যেই রাস্তায় কেতাবে লিখেছে ওই রাস্তাতে বাপজি একটা রোকিয়া বলে একটা নাম মেয়ে, রোকিয়া বলে একটা মেয়ে, তিনি ছাদের উপর বসে আব্দুল্লাহকে খুঁজছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কেন? কেতাবে লিখেছে বাপজি এই রোকিয়া মেয়েটা, তার আব্বার নাম ছিল বুহাইরা রহিম।
উনি সেই সময় গোটা আরব মদিনার মধ্যে বড় আলেম। তার বিটি রোকিয়া একটাই। রোকিয়া তার আব্বার কাছে বাপজি তৌরাত কিতাব পড়ছে। আমাদের মা বোনেরা অনেক সময় মক্তবে কোরআন শরীফ শিখতে যায় না? একটু লক্ষ্য করে দেখবেন বাপজি, আগেকার মেয়েরা রমজান মাসে দেখা গিয়েছে আপনার 200-250 টাকা পাড়াতে বাপজি 27 রাত্রিতে খতম বক্সায়। ইমাম সাহেবকে যে বলে, হুজুর এতটা খতমে হয়েছে আমার বাড়ি থেকে। আর পাড়া দিয়ে গেলে বাপজি কোরআন শরীফ মা বোনেরা পড়তেও তা বোঝা যেত কি যেত না? আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে বোঝা গিয়েছে। এখন আর কোরআন বাপজি পড়ছেন, এখন অনেক কোরআনকে বাপজি রুইয়ে খাচ্ছে। অনেক কোরআনে এমন ভাবে মাকড়সা জাল বুনি এমনই বাপজি বাসা করে ফেলাইছে। দিয়া বা ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আমার কোরআনকে রুয়ে খেয়েছে, আবার পাখিতে বাসা করেছে, তো কি করবো হুজুর, অন্যায় করে ফেলাচ্ছি। অনেক মশলাই ভাবে মাঝে মাঝে জিজ্ঞাসা করছি, ওর ভিতরে দুঃখ নাই যে একটা কোরআনকে রুয়ে খেয়ে দিয়েছে? জব লাগবে না ভাই? কিন্তু এখন কোরআন বাপজি মা বোনারা পড়ছে না, কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলেরা পড়তে যাচ্ছে। এরা পড়তে যাচ্ছে বিয়ে হওয়া পর্যন্ত। এখন আমাদের হুজুর সেদিন বলছিলেন যে এখন বেশিরভাগ মেয়েরা বিয়ে হবে না বলে কোরআন শিখতে যাচ্ছে। ও কোরআন শিখিয়ে আর পড়ছে না। ও বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পড়ে না, ও আপনার আলেমদের বাড়িতেও পড়ছে না। দেখেন গা, আমি একজন আলেম বলছি যে আমার বাড়িতে যে পড়বে তা নয়, অনেক উলামার বাড়িতেও বাপজি পড়ে না। বরকত আসবে কোন দিকে দিয়ে? মসজিদে দোয়া করছি, অন্য জায়গায় দোয়া করছি, আল্লাহ বরকত দাও বাড়িতে। আর রাত দিন স্বামী স্ত্রীতে ঝামেলা লেগে 4 দিন 5 দিন গোপনে খোঁজলেন গা, বলে 2 মাস আঁকড়াই না। ভাত খাও কি করে? বলে খুলিয়ে দেয়, আর নাহলে হাঁড়িতে যে আমি একাই খুলিয়ে খাই। মেল নাই, অথচ দুজনায় বাজার করতে যাচ্ছে। আঁকড়াকড়ি নাই, দুজনাই মোটর সাইকেলে যাচ্ছে। শান্তি নাই বাপ। বরকত আসতে দিয়া দরজাতে সে টিভির চোটে, মোবাইলের চোটে, সে মৌলবীর বাড়ি বলে না, হাজির বাড়ি বলে না, জারি বাড়ি বলে না কেন, এ চোটে বাপজি বরকত ছুটে চলে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনার হার বেড়ে যাচ্ছে মানুষের। তা আমি বলছিলাম কোরআন বাপজি পড়া লাগবে। রোকিয়া পড়ছে তার আব্বার কাছে তওরাত, সেই সময় ধর্মের কিতাব পড়তে পড়তে দেখছে আব্দুল্লাহর মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোকিয়া বলছেন, আব্বা আমি কয়েকদিন থেকে দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ, এরা কারা?